বোঝাপড়া করেন, বাবা মানুষ হচ্ছ নাকি উপার্জনকারী প্রাণী হচ্ছে? বলেন, ইকোনমিক্যাল এনিম্যাল, উপার্জনকারী প্রাণী হচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেজদা করে না, হালাল পথে চলে না, নাচ গান নর্তকী জিনা ব্যভিচার মোবাইল ছবি উলঙ্গ দৃশ্য, এটাই যার জিন্দেগি, এটাই রাত, এটাই দিন, তো সে মানুষ হচ্ছে না, উপার্জনকারী প্রাণী হইতেছে। অর্থনৈতিক প্রাণী, যার স্বপ্ন সাধনা, যার পড়াশোনা রাত দিন হাঁটা চলার একটাই মাকসাদ, শুধু টাকা, শুধু সম্পদ, শুধু বাড়ি, শুধু দালান, শুধু গহনা, শুধু অলংকার, শুধু খাট, শুধু ফার্নিচার, শুধু বাড়ি, শুধু গাড়ি, এই হলো যার সব। এটাই দরকার, শুধু এটাই দরকার। দুনিয়া এরকম, আহা লাখ লাখ মা বাপ, হাই মুসলমান বুঝলেন না, বুঝলেন না, কিছুই বুঝলেন না। কি বুঝলেন না তাও বুঝলেন না। দুশ্মন দেখাই দিছে যেভাবে, দুশ্মন হাসাইলে সে হাসে, দুশ্মন কাঁদাইলে সে কাঁদে, দুশ্মনে চুল কাটলে সে চুল কাটে, দুশ্মনে প্যান্ট বদলাইলে সে প্যান্ট বদলায়, দুশ্মনে ডিজাইন বদলাইলে সে ডিজাইন বদলায়। আহারে মুসলমান, তোমার অস্তিত্ব, তুমি আলাদা যে মুসলমান, তোমার থেকে ইহুদি কিছুই নিল না, তোমার থেকে খ্রিস্টান কিছুই নিল না, তোমার থেকে হিন্দু কিছুই নিল না, তোমার থেকে বৌদ্ধ কিছুই নিল না, আর তুমি তাদের সব নিলা। তুমি সবই নিলা। আফসোস, তোমার আত্মমর্যাদা কোথায়? তোমার আত্মমর্যাদা কোথায়? তোমার পৌরুষ কোথায়? তোমার সম্ভ্রম কোথায়? বেপর্দা মাকে জিজ্ঞেস করে, কাঠটা নিলা, কাঠটা ছাড়লা। তুমি মা যে মুসলমান, তুমি বোন যে মুসলমান, সেই আলাদা পার্থক্য করার মতো কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে কি, যেটা দিয়ে বোঝা যায় তুমি মুসলমান? সেটা কি? তোমার ঘরে রাত 2টা পর্যন্ত নর্তকী নাচে, টেলিভিশন চলে, নাচ গান চলে, তো আলাদা স্বাতন্ত্র্য কোথায় বাবা? মুসলমানের আলাদা পরিচয় কোথায়? আমি বলছি, আরো আগেও বলছি, 5 মিনিটের জন্য বিশ্বকাপ ফুটবল খেলার পুরস্কারের দিন ওই মেসির গায়ে আরবীয় পোশাক লাগাইছিল বড় আবা, কাতারের আমির পরায় দিছিল। গোটা ইউরোপ, আমি নিচে পত্রিকায় পড়ছি, গোটা ইউরোপ থেকে অসংখ্য মানুষ, ইহুদি খ্রিস্টানরা নিন্দা জানাইছে এটা, যেটা সাম্প্রদায়িকতা। বিশ্বকাপের মঞ্চকে, অসাম্প্রদায়িক মঞ্চকে সাম্প্রদায়িকতার রং দিছে। কেন মুসলমানদের পোশাক তার গায়ে পড়াইলো? এটা কি মুসলমানদের খেলা? অর্থাৎ 5টা মিনিটের জন্য বেঈমান মুসলমানের এই পোশাকটা একটু গায়ে দিছে, এটা মেনে নেন, প্রতিবাদ করছে। 5 মিনিটের জন্য মানে নাই। অথচ কত লক্ষ যুবক মেসির মতো নিজের শরীর, নিজের চুল, নিজের টেটু এগুলো সাজছে। নিজে বলেন তো। হ্যাঁ, আত্মমর্যাদা থাকা চাই। আলহামদুলিল্লাহ, আমরা আলেম, আমরা মাদ্রাসায় পড়ুয়া, আমরা তালিবে ইলম, আমরা বুঝি না। আল্লাহর কসম, কোরআন এবং সুন্নাহর আলোকে শতভাগ আত্মমর্যাদার, আত্মসম্ভ্রম নিয়ে চলে মাদ্রাসার উলামায়ে কেরাম। গোটা পৃথিবী যদি বলে আমার টুপি সুন্দর না, আমি বলবো আমার টুপি সুন্দর। গোটা পৃথিবী যদি বলে পাঞ্জাবি সুন্দর না, আমি বলবো না, পাঞ্জাবি সুন্দর। দাড়ি সুন্দর, আমার রাসূল রাখছে। এতটুকু গায়রত, এতটুকু আত্মমর্যাদাই যদি আমাদের না থাকে, বাপ আমার রইল কি? আর আমার ধর্মের বৈশিষ্ট্য কি? ইসলাম উদার ধর্ম। উদার মানে, ইসলাম উদার মানে কি? মানে যে যা চালু করবে আপনি তাই গ্রহণ করে নিয়ে আসবেন ঘরে, এর নাম ইসলাম উদার ধর্ম না? এটার নাম ইসলাম? এটাকে ধর্ম বলে? তাইলে আমি তো ওই যে ইন্ডিয়ায় শিখ দেখছি, শিখ ধর্মের অনুসারী, প্রচন্ড গরম, এই গরমের ভিতরে দিয়েও তো তারা মাথার মধ্যে তাদের এক ধরনের পাগড়ির মতো পেঁচাইয়া পড়ে, যেগুলো সারাক্ষণ পয়রা রাখে। সে তো এটা খোলে না, সে তো এটা খোলে না। আর আমরাই বুদ্ধিজীবীরা বুদ্ধি দেয় ইসলাম উদার, আর উদার হইতে হবে, অর্থাৎ নাচবে, গাইবে, ফুর্তি করবে,
হেলবে দুলবে খেলবে, নাচ গান উলঙ্গপনা, এটা হলো উদারতা, এটা ইসলামের উদারতা। আর আমরা বললেই হুজুররা কনজাস্টেড মানসিকতার, হুজুররা সংকীর্ণ, হুজুররা আধুনিকতা চায় না। আধুনিকতার সব কইরা বিল্ডিং সব 100 বছরে আধুনিকতার সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে বিল্ডিং বানাইছে, কলাপসিবল গেট লাগাইছে, দরজাও লাগাইছে, সিটকারিও লাগাইছে, খাটও লাগাইছে, লাইটও বন্ধ করে সব ঘুমাইছে। ভোর 4:15 আল্লাহ তাআলা বলেন সব আমি সমান করে দিছি, 7.8 মাত্রার ভূমিকম্প দিয়ে এখন আবার ফইলাতে শুরু করবে, আবার গাঁথনি, আবার নতুন করে কি করো, মাটি কাটো, নতুন নেউর কাটো, এটি শেষ, আধুনিকতা শেষ। আল্লাহ দেখাই দিছে 45 সেকেন্ড লাগছে তোমাদের বিজ্ঞানের ভবন নির্মাণের সর্বোচ্চ প্রযুক্তি ফেল করতে। 45 সেকেন্ড, 1 মিনিটও না, 1 মিনিটও না। কে বড় বাপ? আল্লাহ বড়, ইসলাম বড়, কোরআন বড়, আল্লাহর গোলামি বড়। এজন্য আমি বললাম, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য। কি জন্য বলেন? ইবাদতের জন্য। এবার একটু আগে বাড়েন কথাটা, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমাকে যে ইবাদতের জন্য বানিয়েছেন, ইবাদত করলে আমি কি পাবো? তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কথাটা খেয়াল করেন। আল্লাহ বলেন, হে মানুষ, সূরা বাকারার মধ্যে আছে, হে মানুষ লোক সকল, তোমরা সকলেই তোমাদের রব লালনকারী পালনকারী আল্লাহ তার ইবাদত করো। কি করো? বলেন না, বলেন কি করো? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, তোমরা সেই রবের ইবাদত করো। কেন? আল্লাহ বলেন এজন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা হতে পারো মুত্তাকি মুত্তাকি মুত্তাকি। তাইলে আমাকে আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য। আমি যদি করি ইবাদত, আমার অর্জন হবে তাকওয়া। কি অর্জন হবে? বলেন না, কি অর্জন হবে? তাকওয়া। আমি হব মুত্তাকি। ইবাদতের বদৌলতে আমি কি হব বলেন? মুত্তাকি। এবার আপনি এরপরের প্রশ্ন করেন যে আল্লাহ মুত্তাকি হলে আমার কি হবে, আমি কি পাবো? রব্বুল আলামিন বলেন আমার পুরা জান্নাত তুমি পাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। রব্বুল আলামিন বলেন যারা আমার মুত্তাকি বান্দা হয়েছে, আমি রব্বুল আলামিন তাদের পুরস্কার ঘোষণা করছি। হাসরের ময়দানে আমার মুত্তাকি বান্দা যখন দাঁড়াবে, আমার কোটি কোটি ফেরেশতারা পুরা হাসরের মাঠ থেকে আমার মুত্তাকি বান্দাদেরকে খুঁজে খুঁজে বের করে সর্বোচ্চ সম্মান দিয়ে জান্নাতের কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দলে 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 জুমারা, দলে দলে নিয়ে। এই যে আপনি উঠেন, আরে আরে আপনি এখানে, এদিকে আসেন, এই আপনি এদিকে আসেন, আপনি উঠেন। না না এখানে না, হাসরের মাঠে, হাসরের মাঠে ফেরেশতা ডাকবে, আরে আরে ইন্না লিল্লাহ, আপনি এখানে দাঁড়ায় কেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, আসেন আসেন। পুরা মাঠ ঘুরে এভাবে ফেরেশতারা খুঁজে খুঁজে আল্লাহর বান্দাদেরকে আলাদা করবে। এরপরে সবাই মিলে সম্বর্ধনা জানিয়ে এই মুত্তাকিদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাত্তা ইদা জাউহা, এরপরে ফেরেশতারা যখন তাদেরকে নিয়ে আসবে, জান্নাতের সামনে এসে পৌঁছবে, রব্বুল আলামিন বলেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আমার মুত্তাকি বান্দাদের সম্মানার্থে জান্নাতের সব দরজা একত্রে খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম। বাহ, খুলেই জান্নাতের ফেরেশতারা